গতকালকে বলেছেন যে তিনি নাকি 150 আসনে জিতবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই, আপনি তো বেশি দিন রাজনীতিতে আসেননি। আমার মনে হয় আমি যতদিন কারাগারে গিয়েছি, যতবার পলাপলি খেলেছি, ততগুলো ভাতও আপনি খাননি। যতগুলো মাজারে ছিঁড়া শার্ট ছিঁড়া প্যান্ট পরে জীবন বাঁচানোর জন্য লুকিয়ে রয়েছি, ততগুলো ভাতও খাননি। গত 17 বছরে মায়ের সঙ্গে ঈদ করতে পারিনি। বিভিন্ন জায়গায় ঘুমিয়েছি, বিভিন্ন বাড়িতে ঘুমিয়েছি, খেয়ে না খেয়ে কারাগারে আসা যাওয়া, আর যতগুলো মামলার হাজিরা দিয়েছি, ততগুলো ভাতও আপনি খাননি। ঘুরে এসে জুড়ে বসে অনেক কথা বলা যায়, যেমন শেখ হাসিনা গণভবনে বসে বাংলাদেশের মানুষকে চোখ রাঙিয়ে রেঙে কথা বলতেন। আমিও আবার দেখছি এনসিপির কিছু কিছু নেতারা শেখ হাসিনার স্টাইলে কিন্তু কথা বলছেন। এই কথা বলারও কিন্তু কারণ আছে। এনসিপির কিছু কিছু নেতারা, যাদের রাজনীতি শুরু হয়েছিল জয় বাংলা স্লোগান দিয়ে, তারা তো শেখ হাসিনার আচরণ ভুলতে পারে না। যার কারণে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবরাও এরকম শেখ হাসিনার মতোই কথা বলবে, এটাই স্বাভাবিক। নাসিরুদ্দিন পাটোয়ারি কনফিডেন্স ভাবে বলছে যে 150টি আসন তারা পাবে, আমরা কেন বলতে পারছি না। দেখুন, আমরা তো গণমানুষের রাজনৈতিক দল। আমার বক্তব্য আপনি নেবেন কেন? আপনি রাস্তায় যান, রিক্সাওয়ালাকে বলেন, তিনি কি বলে? তিনি বলবে যে বিএনপি। একজন মুচিওয়ালার কাছে যান, তিনি বলবে বিএনপি। একজন কাজের বুয়ার কাছে যান, তিনি বলবে বিএনপি। হিজড়ার কাছে যান, বিএনপি। অর্থাৎ প্রতিটি মানুষই জানে যে আল্লাহর দরবারে লেখা হয়েছে যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এই যে আল্লাহর দরবারের লেখা, আপনার আমার হাত নাই কিন্তু। এটাই হলো বাস্তবতা। এখন তারা কোন জায়গা থেকে কি বলছে এটা আমি জানি না। তবে বাংলাদেশের মানুষ মনে করে আগামী দিনে ধানের শীষ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখবে, এবং বিএনপি বাংলাদেশের মানুষের যেই অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত করবে। গত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর যে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, সেই জুলুম নির্যাতনেরও বিচার বিএনপি করবে। এটাই হলো বাস্তবতা। কিন্তু অনেক কনফিডেন্স সাথেই বলার চেষ্টা করছেন যে 150 আসনই নাকি তিনি পাবেন, অর্থাৎ তার দল পাবে। তাহলে বাংলাদেশে এত বড় একটি রাজনৈতিক দল, কোনো মানুষের রাজনৈতিক দল, এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ একটি দল হলো বিএনপি। যেই বিএনপির জন্য গত 17 বছরে মানুষ জীবন দিয়েছে, উন্মাদ হয়েছে, কখন সুষ্ঠুভাবে একটি ধানের শীষে ভোট দেব, সেই দলকে আপনি ছোট করে কথা বলেন, তুচ্ছ তাচ্ছিল্যতা করে কথা বলেন। এই তুচ্ছ তাচ্ছিল্যতা ছোট করে কথা বলার কারণে শেখ হাসিনার কি পরিণত হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি একটু ভেবে দেখুন। রাজনীতির মধ্যে একটি সৌন্দর্য আনার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি সমালোচনা করবেন, সমালোচনা আমরা নেব, এটাই স্বাভাবিক। কিন্তু এমন কোনো সমালোচনা করা যাবে না যেই সমালোচনায় বাংলাদেশের মানুষ ফুঁসে উঠবে, জনগণ ফুঁসে উঠবে। এটা কিন্তু করা যাবে না। এই দিকটাকে নাসিরুদ্দিন সাহেব পাটোয়ারিদের একটু চিন্তা করা উচিত, এবং ওনাদেরকে আমি একটি পরামর্শ দিতে চাই যে আপনারা রাজনীতিতে এসেছেন, রাজনীতি শেখেন। জাতীয় নেতা হয়েছেন, রাজনীতি শেখেন। রাজনীতি যদি শিখতে হয় তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ নিয়ে রাজনীতি শিখেন। তাহলে আর শেখ হাসিনার মতো এভাবে পালিয়ে যেতে হবে না, বাংলাদেশেই থাকতে পারবেন।